লাভ জিহাদ বলতে সত্যি কি কোনো জিনিস আছে? সত্যি কি এই জিহাদের মাধ্যমে মুসলিমেরা প্রেমের ফাঁদে ফেলে রীতিমতো সনাতনী মেয়েদেরকে মুসলিম ধর্মে কনভার্ট করা হচ্ছে? রিসেন্টলি মহারাষ্ট্রে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আয়ান আহমেদ তানভীর নামে একজন 19 বছরের ছেলে প্রায় 180 জন মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে সেই মেয়েগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করে, তা ভিডিও ধারণ করে রীতিমতো সেই মেয়েগুলোকে ব্ল্যাকমেল করে অনেক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এবং ওই ছেলেটির কাছে ওই মেয়েগুলোর প্রায় 350 আপত্তিকর ভিডিও পান। কেউ কেউ এই ঘটনাকে বলছে লাভ জিহাদ, কেউ কেউ বা বলছে হিন্দু মেয়েদেরকে মুসলিম বানানোর প্রতিযোগিতা, কিন্তু কেউ বলছেন এটা মেয়ে পাচার করার জন্য কোনো চক্র নয়তো, কিংবা মেয়েদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার নতুন ধান্দা নয়তো। অর্থাৎ মেয়েদের সুরক্ষার চাইতে ধর্মটাই আগে প্রাধান্য পাচ্ছে। এখনো পর্যন্ত অথেন্টিক কোনো খবর প্রকাশিত হয়নি ভুক্তভোগী 180 জন মেয়েদের মধ্যে সকলেই সনাতনী কিনা, কারণ যতগুলো ফটোস বা ভিডিওস পাওয়া গিয়েছে তাদের মধ্যে অনেক মেয়েদের পরনে ছিল বোরখা। এবার আসি লাভ জিহাদ বলতে সত্যি কি কোনো জিনিস আছে, কিংবা ইসলামিক ধর্মগ্রন্থ কোরআন বা হাদিস সত্যি কি অন্য ধর্মের মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে জোরপূর্বক মুসলিম ধর্ম গ্রহণ করানোর অনুমোদন দেয় কিনা? ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে স্পষ্ট বলে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, এবং সূরা আল গাশিয়ার 21 এবং 22 নম্বর আয়াতে স্পষ্ট বলে কাজেই তুমি তাদেরকে উপদেশ দাও, তুমি একজন উপদেশদাতা মাত্র, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট ইসলাম ধর্মশাস্ত্র কোনো রকম ভাবে কাউকে জবরদস্তি মুসলিম ধর্ম গ্রহণ করানোকে একদম সমর্থন করে না। যদি কোনো ব্যক্তি জবরদস্তি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ফোর্স করে, সেই ব্যক্তি ইসলাম ধর্মকে অবমাননা করে এবং ইসলাম ধর্মশাস্ত্রকে অবমাননা করে। আর যে ব্যক্তি ইসলাম ধর্ম অবমাননা করে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী সে জাহান্নামী। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট যে সমস্ত মুসলিম অন্য ধর্মের মানুষকে মুসলিম হতে জোর করে তার সম্পূর্ণটাই তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তার জন্য ইসলাম ধর্মশাস্ত্র কোনো রকম ভাবে দায়ী নয়। অনেকেই প্রশ্ন তোলেন শাহরুখ খান মুসলিম, তার স্ত্রী গৌরী খান হিন্দু, সাইফ আলী খান মুসলিম, তার স্ত্রী কারিনা কাপুর হিন্দু, আমির খান মুসলিম, তার স্ত্রী কিরণ রাও হিন্দু, ইমরান খান মুসলিম, তার স্ত্রী অবন্তী মালিকা হিন্দু, এবং তাদের সন্তানদেরও নাম রাখা হয়েছে মুসলিম নাম অনুসারে। যদি এগুলো লাভ জিহাদ নাই হতো তবে কেন তারা হিন্দু মেয়েদেরকে বিয়ে করেছে? কেনই বা তার সন্তানদের মুসলিম নাম রাখা হয়েছে? যদি এই ঘটনা লাভ জিহাদ হয় তবে সুনীল দত্ত বিয়ে করেছেন মুসলিম নার্গিসকে, সঞ্জয় দত্ত তার স্ত্রী মান্যতা দত্ত যিনি একজন মুসলিম পরিবারের মেয়ে, মনোজ বাজপেয়ী স্ত্রী শাবানা রাজা একজন মুসলিম, আদিত্য পাঞ্চলি একজন হিন্দু কিন্তু বিয়ে করেছেন মুসলিম জারিনাকে, কুনাল খেমু স্ত্রী সোহালি খান একজন মুসলিম পরিবারের মেয়ে। তার মানে কি এরা মুসলিম মেয়েদেরকে বিয়ে করে হিন্দু লাভ জিহাদ করেছে? 2025 সালে উত্তরপ্রদেশের মথুরায় একটা মুসলিম পরিবারের 8 জন হিন্দু ধর্ম গ্রহণ করে, তার মানে কি এটাও হিন্দু লাভ জিহাদ? অর্থাৎ বর্তমান সমাজে অনেক হিন্দু আছে যারা মুসলিম ধর্মে কনভার্ট হয়ে যাচ্ছে, আবার অনেক মুসলিম আছে যারা হিন্দু ধর্মে কনভার্ট হয়ে যাচ্ছে। আর এরকম ঘটনা শুধুমাত্র আজকের নয়, অনেক আগে থেকেই ঘটে চলছে। আর সবচেয়ে বড় কথা, তুমি কেমন হিন্দু বা মুসলিম যে তোমাকে চাইলেই অন্য ধর্মে কনভার্ট করা যায়? কিংবা তুমি কতটাই লোভী যে তোমাকে একটু লোভ দেখেই অন্য ধর্মে অনায়াসে কনভার্ট করা যেতে পারে? যারা এক ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্ট হয়ে যাচ্ছে তারা কি আদৌ কোনো সনাতনী বা মুসলিম, নাকি শুধুমাত্র নামের আগে লোক দেখানো ট্যাগ লাগায় আমি সনাতনী বা মুসলিম? আর সবচেয়ে বড় কথা, পুলিশের তদন্তে সত্যি যদি উঠে আসে 80 জন ভুক্তভোগী মেয়ে সকলেই সনাতনী এবং তাদের ধর্ম পরিবর্তন করার জন্য ফোর্স করা হয়েছে, তবে আমার মনে হয় এই লাভ জিহাদ যারা করছে বা এই জঘন্য চক্র চালাচ্ছে তাদের সকলকে ওপেনলি ফাঁসিতে ঝুলানো হোক, যাতে সনাতনী মেয়েদেরকে অন্য ধর্মে কনভার্ট করতে কেউ দ্বিতীয়বার না ভাবে। আর সরকারকে বলবো এমন আইন চালু করতে, যদি কোনো হিন্দু বা মুসলিম মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে অন্য ধর্মে কনভার্ট করা হয় তবে অভিযুক্ত ব্যক্তিকে সারা জীবন জেলে বসতে হবে, তবে এই ট্র্যাপ থেকে সমস্ত মেয়েরা বাঁচবে। তো ভিডিও শেষে আপনাদের কাছে একটাই প্রশ্ন, সত্যি কি লাভ জিহাদ বলতে কোনো জিনিস আছে, নাকি এই শব্দটি শুধুমাত্র কিছু মানুষ নিজের স্বার্থে অস্ত্র বানিয়ে ব্যবহার করছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।